কিভাবে ওভেনে দই বানালাম, কাচের বাটি ভেঙে গেল কিনা, ওভেনের তাপমাত্রা চালু ছিল নাকি বন্ধ ছিল, কত ডিগ্রিতে প্রিহিট করেছি, আপু 1 লিটার দুধের রেসিপি দিয়েন দই বানানোর, সবকিছুর উত্তর নিয়ে এসেছি আজকের ভিডিওতে। অনেকেরই রিকোয়েস্টেড ভিডিও এইটা। মাত্র 1 লিটার দুধে আমি এতগুলো দই বসিয়েছি আর দইগুলো একেবারে পারফেক্ট হয়েছে। ভিডিও শেষে আপনারা দেখতে পারবেন। এখানে আমি টক দই নিয়েছি। টক দইটা একটু ভালো মানের নেওয়ার চেষ্টা করবেন। টক দইটা খুব ভালো করে ফেটে নিতে হবে আর অবশ্যই টক দই থেকে পানিটা ঝরিয়ে নিতে হবে। আমি আজকে এই বাটিগুলোতে দই বসাবো। এখানে 6টা বাটি আছে। বাটিগুলো একটু ছোট সাইজের, যেন একজনকে একটা দিতে পারি। আর এখানে 1 লিটার পরিমাণ দুধ আমি খুব ভালো করে জাল করে নিয়েছি। এই পর্যায়ে দুধটা কুসুম গরম থাকতে হবে। একটা আঙ্গুল দিয়ে চুবিয়ে রাখা যাবে কয়েক সেকেন্ড, এই পরিমাণ গরম থাকতে হবে। 1 লিটার দুধ জাল করলে প্রায় 800 গ্রামের মতো হয়ে যাবে। এখানে টক দইয়ের পরিমাণটা হবে 3 থেকে 4 চামচ সর্বোচ্চ। চিনির পরিমাণটা আমি দুধের মধ্যে দিয়ে আমি আমার টেস্ট অনুযায়ী জাল করে নিয়েছি। আমি যতটুকু মিষ্টি পছন্দ করি। এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে টক দইটা দুধের সাথে মিশিয়ে নিতে হবে। তবে মনে রাখতে হবে দুধটা যেন কুসুম গরম থাকে। এইবার আমি আমার যে বাটিতে সেট করব, এই বাটির মধ্যে অল্প একটু টক দই নিয়ে একটা ব্রাশের সাহায্যে আমি একটু ব্রাশ করে নিয়েছি। ভিডিওতে দেখে বুঝতে পারছেন। এর মধ্যে এবার আমি দুধের মিশ্রণটা দিয়ে দেব। ওদিকে আমি ওভেনটা প্রিহিট করতে দিয়ে দিয়েছি। অনেকেই প্রশ্ন করেছিলেন আপু কাচের বাটি ওভেনে ভেঙে যাবে কিনা। আমি এখানে কাচের বাটিটা একটু হিট করিনি। ওভেনটা জাস্ট 100 ডিগ্রি টেম্পারেচারে আপ ডাউন হিট অন করে আমি 10 মিনিটের মতো প্রিহিট করে নিয়েছি। এবং যখন এই কাচের বাটিটা দিয়েছিলাম, ওভেনের লাইনটা ছিল, বাটিটা দেওয়ার সাথে সাথেই লাইনটা অফ হয়ে গিয়েছে। তো এর উপরে আমি আবার হচ্ছে একটু মোটা যে কাগজ থাকে ওই কাগজটা দিয়ে দেবো, কেননা কাগজ একটু অনেক সময় হিটটা ধরে রাখবে। আর আপনারা যদি একটা বাটিতে জমাতে চান সেক্ষেত্রে অবশ্যই একটা মানে বক্স টাইপের বাটি ইউজ করবেন যার ক্যাপটা লাগানো যায়। আর এই যে হচ্ছে আমি এখন ওভেনের মধ্যে দিয়ে দিলাম। আরেকটা কথা, এখানে কিন্তু 1 কেজি দুধ ছিল, মানে 1 লিটার, সেই দুধটা দিয়ে আমি এতগুলো বাটির মধ্যে দই জমাইছি। আর যদি চান এখানে আপনারা 2 টেবিল চামচ গুঁড়ো দুধ ইউজ করতে পারেন, সেক্ষেত্রে দুধের থেকে একটু পানি উঠবে না। ওভেনটা প্রিহিট করার মানে হচ্ছে ওভেনের ভেতরে যেন তাপমাত্রাটা একটু বেশি পরিমাণ হয়। আর ওভেনটা হচ্ছে যেহেতু নড়াচড়া হবে না, নিরাপদ একটা জায়গায়, এই জন্যই ওভেনের মধ্যে বাটিগুলো আমি সেট করেছিলাম। আর এখানে প্রায় 6 থেকে 7 ঘন্টা পরে, এটা ছিল প্রায় রাত 1:30-2টার টাইম, এখানে আমি দেখেন বের করেছি। আর দইটা কিন্তু খুব সুন্দর করে সেট হয়ে গিয়েছে। এবার আমি দইটা হচ্ছে ফ্রিজে নিয়ে নিব আরও যেন ভালো করে সেট হয়ে যায়। আর দইটা আমি কেটেও দেখাবো আপনাদেরকে। এই যে দেখেন আমার দইটা খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। আমি দইটা একটু উপর করে দেখালাম, দইটা কিন্তু পড়ে যাচ্ছে না। আর 2টা চামচ দিয়ে আমি একটু কেটে নিলাম। যদি আপনারা চান যে দই থেকে একটুও পানি বের হবে না, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই গুঁড়ো দুধটা ব্যবহার করতে পারেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এটা ফলো করতে ভুলবেন না কিন্তু।